হ্যালো ডিয়ার স্টুডেন্টস, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি রিজনিংয়ের একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে। যে টাইপের প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং আগামী বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে, ঠিক সেই ধরনের প্রশ্নগুলো আজকে তোমাদের প্র্যাকটিস করাবো। আশা করি তোমাদের ক্লাসটা খুব হেল্পফুল হবে, তাই সবাইকে বলবো ক্লাসটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। আজকে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সঠিক সংখ্যাটি নির্ণয় করো। নাম্বার সিরিজ থেকে একটা প্রশ্ন আছে, 990, 962, 936, প্রশ্ন চিহ্ন 890, 870, চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চটপট অ্যান্সার করো যে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে। এই কোশ্চেনটা এসএসসি জিডি 2023 আসা প্রশ্ন। সবার প্রথমে এই টাইপের প্রশ্ন আসলে তোমরা পরীক্ষার হলে গ্যাপটা দেখার চেষ্টা করবে। দেখো, এই যে 990 আর 962 এর গ্যাপটা আছে -28 এর গ্যাপ, মানে 28 নাম্বার কম আছে। 962 থেকে 936 এখানে দেখো 26-এর গ্যাপ আছে, তাহলে তার পরের গ্যাপটা কত হবে? নিশ্চয়ই 24-এর গ্যাপ হবে। তাহলে 936 থেকে যদি 24 বাদ দেওয়া হয়, তোমার পড়ে থাকবে 912। ঠিক আছে, দেখো অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এটা এসএসসি জিডি 23 সালের প্রশ্ন ছিল। নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যানালজি থেকে একটা প্রশ্ন তোমাদের দিয়েছে, 6:223 সমানুপাত প্রশ্ন চিহ্ন 739। প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমাদের বলতে চাইছে 6-এর সাথে এটা ঠিক যেমন সম্পর্ক, এই চারটে অপশান তোমরা যে দেখতে পাচ্ছ এইখানকার একটার সাথে এর ঠিক সেই সম্পর্কটা হবে। যারা করতে পারবে চটপট এটার উত্তর করো তো। খুব ভালো কিন্তু প্রশ্নটা, পরীক্ষা হলে যদি দেয় না এই টাইপের প্রশ্ন, যারা জানো সংখ্যাগুলো তারা খুব সহজে বের করতে পারবে, কিন্তু যারা জানো না তাদের কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। এবার দেখো এর লজিকটা কি আছে। সবার ফার্স্ট আমি যখন পেড ব্যাচে ক্লাস করাই তোমাদের আগেও বলেছি, প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার আর কিউব নাম্বারগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকে। এখানে যে লজিকটা আছে, 6-এর কিউব এটাকে করলে হয় 216, 6-এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 7, তার সাথে 7কে যোগ করলে হয়ে যাবে 223। তাহলে এই যে 739 নাম্বারটা, এখানে এমন একটা সংখ্যা আছে তার কিউব করে তার পরবর্তী সংখ্যাটাকে যোগ করলে 739 আসে। তো আমরা একমাত্র দেখতে পাচ্ছি এই 9-এর যদি আমরা কিউব করি, এই 9 সংখ্যাটিকে যদি আমরা কিউব করি, তাহলে 9 সংখ্যাটি আসবে 729। আর 9-এর পরবর্তী সংখ্যা কোনটি? 9-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, তাহলে যোগ করলে হবে হচ্ছে 739। ঠিক আছে, তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, 9। আমি বোঝাতে পারলাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 3 নাম্বার প্রশ্নটা একটু আমরা দেখি আজকে কি আছে। পরবর্তী 3 নাম্বার প্রশ্নটা তোমাদের আছে, দেখো অ্যালফাবেট সিরিজ থেকে। এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। কি দিয়েছে? KCF MEI OGL, তারপর প্রশ্ন চিহ্ন, চারটে অপশান দিয়েছে। সঠিক উত্তরটা চলো একটু আমরা বের করার চেষ্টা করি। সবার ফার্স্টে এই ধরনের প্রশ্নগুলো সলভ করার সময় আমাদের কিন্তু অ্যালফাবেটের প্রত্যেকটার পজিশনাল ভ্যালুগুলো যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে খুব সহজে আমরা এর উত্তরটা বের করতে পারবো। এখানে কে আছে আর এখানে এম আছে। কে এর ভ্যালু 11, এম এর ভ্যালু 13, আচ্ছা ও এর ভ্যালু 15। তাহলে আমরা বলতে পারবো স্টার্টিং যেটা হবে সেটা 17 দিয়ে স্টার্টিং হবে। তা 17-র ভ্যালু হচ্ছে কিউ, কিউ এর ভ্যালু 17। এবার প্রত্যেকটাতে দেখো কিউ আছে, তাহলে আমাকে পুরোটা টেস্ট করতে হবে, আমি সহজে এলিমিনেট করতে পারছি না। সি আছে, ই আছে, তাহলে সি এর পর +2, আচ্ছা তারপর আবার +2, জি, তাহলে জি এর পর +2 করলে কি হবে তোমরা বলো? জি, জি এর ভ্যালু 7, +2 করলে হচ্ছে তোমার 9, 9-এর ভ্যালু হচ্ছে আই, তাহলে আই দিয়ে স্টার্ট। আই পরেরটা নাম্বার প্রশ্নটা তোমাদের কি বলেছে, আমরা অ্যালফাবেট সিরিজের একটু আগে দেখছিলাম। তাহলে কে এর ভ্যালু হচ্ছে 11, এম এর ভ্যালু 13, ও এর ভ্যালু 15, তাহলে 17 নাম্বার যে ভ্যালুটা সেটা দিয়ে স্টার্ট হবে। 17 নাম্বার ভ্যালু হচ্ছে কিউ দিয়ে। এবার দেখো প্রত্যেকটাতেই কিউ আছে, তাহলে আমরা এখানটাতে অপশান এলিমিনেট করতে পারবো না। তাহলে তার পরবর্তী ঘরটা চলো দেখি। এখানটায় সি আছে, এখানটায় ই, তাহলে সি এর ভ্যালু 3, ই এর ভ্যালু 5, জি এর ভ্যালু 7, তাহলে তার পরেরটা 9 হবে। 9 মানে হচ্ছে আই, তাহলে কিউ এর পরে হবে আই, তাহলে আমরা এই দুটোকে ক্যান্সেল করে দিচ্ছি, অপশান এলিমিনেট করতে পারলাম। এবার এখানে এফ আছে, এখানে আই আছে। এফ এর ভ্যালু কত? 6, আই এর ভ্যালু 9, তাহলে আমরা +3 করে ইনক্রিজ হচ্ছে, দেখতে পাচ্ছ। আবার এল এর ভ্যালু হচ্ছে 12, +3 করে,
তাহলে লাস্টে যে ঘরটা হবে সেটা +3 অর্থাৎ 15 হবে। তাহলে 15 কোন অ্যালফাবেটটার হচ্ছে প্লেস ভ্যালু 15, সেটা হচ্ছে ও। তাই তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশান সি, QIO। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দিয়েছে EBD = 2 দিয়েছে, CIF তাহলে কি হবে? অর্থাৎ EBD এর সাথে 2 এর যে সম্পর্কটা, CIF এর সাথেও তোমাকে একটা সম্পর্ক এখানে বের করতে হবে। তাহলে চলো দেখা যাক যে EBD থেকে কি করে 2টা আসছে। ঠিক সেম রিলেটেড এখানে একটা সম্পর্ক আমরা পেয়ে যাবো 4টে অপশন যেটা দিয়েছে। দেখে নাও তোমরা, এই ই আছে, এই ই এর প্লেস ভ্যালুটা হচ্ছে 5, বি আছে, বি এর প্লেস ভ্যালু 2, আর ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4। এই তিনটেকে যোগ করলে হয় 11, তাদের মধ্যে আবার যোগ করলে হয়ে যাবে 2। বোঝা গেল কি করে 2টা এসছে এখানটায়? ঠিক সেম লজিকটা যদি আমরা এইটাতে অ্যাপ্লাই করি, সি এর ভ্যালু 3 পাবো, আই এর ভ্যালু 9 পাবো, আর এফ এর ভ্যালু 6 পাবো, তাদের যোগ করলে হবে 18, আবার মিডিলে যোগ করলে হয়ে যাবে 9। তাদের এই প্রশ্নটা সঠিক উত্তর আসছে 9। ক্লিয়ার তোমরা প্রত্যেকে? নাম্বার প্রশ্ন তোমাদের দিয়েছে যে নিচের সারিতে কোনটি বেমানান। তোমরা একটা নাম্বার সিরিজ দেখতে পাচ্ছ, এর যে সংখ্যাটা দেওয়া আছে সিরিজটা, এর মধ্যে কোন নাম্বারটা এই লজিকের প্যাটার্নে নেই, ভুল বসানো আছে। 4টে অপশান দিয়েছে। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা একটু বের করার তোমরা চেষ্টা করো। এই সিরিজটার লজিকটা কি আছে একটু ভালো করে তোমরা দেখে নাও। এখানে 6 আছে, 6 সংখ্যাটা কি করে আছে? 2 এর কিউব করলে হয় 8, তার থেকে 2কে বিয়োগ করলে হয় 6। ক্লিয়ার? 24 কি করে আছে? 3 এর কিউব করলে হয় 27, তার থেকে 3কে বিয়োগ করলে হয় 24। সেম প্যাটার্নে এটা 4 এর আছে, এটা 5 এর আছে, 6 এর আছে। 6 এর কিউব করলে হয় 216, তার থেকে 6কে বাদ দিলে হয় হচ্ছে 210। কিন্তু এখানে সংখ্যাটা কত বসানো? 212। তাহলে এই যে সিরিজটা, এই নাম্বারটা, এই সমস্ত যে লজিকগুলো দেখলাম, এই লজিকটাই কাজ করছে না, নাম্বারটা ভুল বসানো। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি, 212, কারণ এই জায়গাটা 210 হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্ন তোমাদের দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে। খুব ভালো একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমাদের এসএসসি সিজিএল 2023-এ প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। প্যাটার্নটা 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো একটা প্রশ্ন এবং খুব সোজা। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আগামী রেলের যে পরীক্ষাগুলো আছে দিতে পারে। তো সবার আগে আমাদের যে কনসেপ্ট ছিল, চলো এটা সঠিক উত্তরটা দেখা যায় যে কতগুলো এখানে ত্রিভুজ আছে। আমরা যখন ক্লাসে প্র্যাকটিস করেছিলাম আমরা জানি একটা বর্গক্ষেত্রের ভেতরে এরকম দাগ থাকা মানে এখানে 8টা ত্রিভুজ আছে। একদম বেসিক জায়গা, সবাই জানো। এরকম বর্গক্ষেত্র কয়টা আছে? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে একদম বেসিক আমরা 4 8 32টা ত্রিভুজ প্রথমে কাউন্ট করে নিলাম। এবার এর ভেতরে আর কোথায় কোথায় ত্রিভুজ আছে দেখো। এই যে এই একটা ত্রিভুজ, এর উল্টো দিকে আর একটা, তাহলে এরকম এখানে 2টো পাচ্ছি, এইখানটায় 2টো, তাহলে আরো 4টে লিখে দিলাম। আবার এই দিকে একটা আছে, এই দিকটায় একটা আছে, তাহলে আরো 2টো এক্সট্রা হয়ে গেল। এইটুকুনি যে 6টা পেলাম এক্সট্রা, এটা আরো এক্সট্রা ত্রিভুজ কোথায় কোথায় পাচ্ছি দেখো। এই পয়েন্টটা, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এইখানটায় একটা ত্রিভুজ যেমন আছে ঠিক তেমন এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্ট, এখানেও আরেকটা ত্রিভুজ, তাহলে আরো 2টো পেলাম। আর আরেকটা এক্সট্রা ত্রিভুজ কোনটা? এইটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। এই যে এই টোটালটা তুমি যোগ করে দাও, দেখো আরেকটা ত্রিভুজ পেয়ে যাবে। তাহলে মোট কতগুলো ত্রিভুজ হলো? 32, আর 4 36, আর 5 কত? 41টা। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 41টা ত্রিভুজ আছে। খুব ভালো একটা প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। অবশ্যই প্রত্যেকে নোট ডাউন করে নেবে এই কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন 7 নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা, ব্লাড রিলেশন থেকে দিয়েছে। পি হলো কিউ এর স্বামী, এস হলো আর এর স্ত্রী, টি হলো এস এর পুত্র, কিউ হলো আর এর কন্যা, তাহলে টি পি এর কে হয়? 4টে অপশান দিয়েছে, মামা, শালক, কাকা আর স্বামী। চলো এটা দেখি এটার সঠিক উত্তরটা কি আসছে। একদম লাইন বাই লাইন যা বলে ঠিক সেভাবে সলভ করবে। তাহলে পি হলো কিউ এর স্বামী, তাহলে এরা একই জেনারেশন। ক্লিয়ার? তারপর বলছে এস হলো আর এর স্ত্রী,
তাহলে এস আর আর এর সম্পর্ক কি বলছে, এস হলো আর এস 3। এই লাইনটা থেকে আমরা এদের কোন জেনারেশনে থাকবে সেটা বুঝতে পারছি না। চলো পরবর্তী লাইনটা পড়ি। পরবর্তী লাইনটা বলেছে টি হলো এস এর পুত্র, আর বলেছে কিউ হলো আর এর কন্যা। তাহলে কিউ কার কন্যা, আর এর কন্যা, তাহলে নিশ্চয়ই আরটা উপরের হলো। এবার এস হলো আর এস 3, তাহলে আর অবশ্যই প্লাস, আর এস এখানটায় চলে আসলে মাইনাস কন্যা হয়ে গেল। আর টি হলো এস এর পুত্র, তাহলে টি কার পুত্র, এস এর পুত্র, এরা তো একই জেনারেশনে পেয়ে গেলাম। আবার কি বলেছে কিউ হলো আর এর কন্যা, এটা তো হয়ে গেছে আমাদের, কিউ হলো আর এর কন্যা, তাহলে টি পি এর কে হয়, এই টিটা পি এর কে হবে। ধরো এটা হচ্ছে বোন, এদের মধ্যে হচ্ছে ভাই বোনের সম্পর্ক, আর এটা হচ্ছে বোনের হাজবেন্ড মানে ভগ্নিপোত, তাহলে টি পি এর কে হবে তোমরা নিজেরা বলো কোনটা হবে চারটের মধ্যে। এই যে অপশন বি, টি হবে পি এর শালক অর্থাৎ শালা, শালাবাবু যাকে বলে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন দেখো দিয়েছে ক্যালেন্ডার থেকে 13ই এপ্রিল 2005 যদি বুধবার হয় তাহলে 29শে জুলাই 2007 কি বার হবে। চারটে অপশন দিয়েছে, সোমবার, বুধবার, রবিবার ও শুক্রবার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি আসছে চলো সলভ করে দেখা যাক। 13ই এপ্রিল 2005 আর 2007 খুব ভালো কিন্তু প্রশ্ন, এবং পরীক্ষাতে আগেও এসছে এই টাইপের প্রশ্নগুলো। সবার ফার্স্টে পরীক্ষার হলে এই টাইপের প্রশ্ন দিলে আমরা কি করব, সেম ডেট বাট 2006 সাল হলে +1 হয়ে যাবে, আমরা তো ক্লাসে শিখেছি। আবার সেম ডেট যদি 2007 হয় তাহলে আরো 1 যোগ হবে। তাহলে বুধবার ছিল 13ই এপ্রিল 2007, সেটা হয়ে যাবে শুক্রবার। আশা করি এইটুকুনি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। এরপর থেকে একটু ক্যালকুলেশন করতে হবে। 13ই এপ্রিলের পর এপ্রিল মাসের কতগুলো দিন বাকি, 17টা দিন বাকি। মের অড্ডে 3টে, জুন 2টো, জুলাইয়ের 29 তারিখ তাকে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, অড্ডে থাকে 1টা। তাহলে এবার চলো দেখে নিই, 17 আর 3 20, 1 21, যদি কাটাকুটি করে দিই এই 2 পড়ে থাকছে, শুক্রবারের সাথে 2 যোগ, অর্থাৎ রবিবার হবে তোমাদের সঠিক উত্তর, অপশন সি। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন বলেছে পায়েলের অবস্থান 17তম 35 জন ছাত্রছাত্রীর মধ্যে। একটা ক্লাস আছে, সেখানে 35 জন তোমাদের ছাত্রছাত্রী আছে, সেখানে পায়েলের অবস্থান বলেছে 17তম। তাহলে শেষের দিক থেকে পায়েলের অবস্থানটা কত হবে। চারটে অপশান দিয়েছে, খুব সোজা একটা প্রশ্ন, এবং তোমাদের পুলিশের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আগে বহুবার এসছে। আগামী যে পরীক্ষাগুলো আছে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, সেখানেও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন অবশ্যই আসতে পারে। তাহলে এই প্রশ্ন পরীক্ষার হলে আসলে আমরা কিভাবে সলভ করব, আমরা ধরছি আমাদের টোটাল এই যে ক্লাসটা ধরে নিলাম, এখানে টোটাল ক্যান্ডিডেট আছে কতজন, 35 জন ক্যান্ডিডেট আছে। পায়েলের অবস্থান বলেছে এইটা, তাহলে পায়েলের এটা 17তম। আমরা বলতে পারবো এর পেছনে মানে পায়েলের পেছনে 16 জন আছে, এটুকুনি ক্লিয়ার। এবার এটা যদি 17তম হয়, টোটালটা যদি 35 হয়, তাহলে এই সাইড থেকে পায়েলের আগে অবধি কতজন আছে বলো তোমরা। এটাকে তোমরা দুটো ওয়েতে করতে পারো। একটা কিরকম, ধরো এর আগে অবধি যে ঘরটা আছে, যে 16 পেলাম, তুমি 35 থেকে 16 বাদ দিয়ে দাও, তোমার যেটা অ্যান্সার আসবে এইটা আসতে পারে, তোমরা এইভাবে করতে পারো। অথবা এই ধরো 35 লিখলে, এবার এত দূর এলো 17টা, এতটা ধরলাম 17, তাহলে এর পর থেকে কত, তাহলে 17-র পর থেকে 35 মানে 18 জন। এই 18 জন তো আবার এই উল্টো সাইড থেকে 17-র ঠিক আগে অবধি, তার সাথে তো আবার 1কে আমার যোগ করতে হবে, তাহলে 19 পেয়ে গেলাম। তাহলে পেছনের দিক থেকে তার অবস্থান হবে 19তম। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের সেটের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বলেছে এ উত্তর দিকে 3 কিলোমিটার হেঁটে যায় এবং তারপর বাঁদিকে ঘুরে 4 কিলোমিটার হাঁটে। তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তোমাদের 4টে অপশান দিয়েছে, ডিরেকশন টেস্টের থেকে প্রশ্ন দিয়েছে। তাহলে চলো চটপট দেখে নেওয়া যাক যে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি আসছে। বলেছে উত্তর দিকে 3 কিলোমিটার হাঁটেন, তাহলে আমরা সোজা এখান থেকে স্টার্ট করে এই জায়গাটা বললাম
যে ব্যক্তিটি যখন বলছে যে উত্তর দিকে 3 কিলোমিটার হেঁটে গেছেন, যখন ব্যক্তিটা উত্তর দিকে 3 কিলোমিটার গেছেন, তাহলে যে ব্যক্তির মুখ উত্তর দিকে তার বাঁ দিকটা নিশ্চয়ই পশ্চিম দিকে পড়ছে। এবার সে বাঁ দিকে ঘুরে 4 কিলোমিটার হাঁটছে, তাহলে এখন তার মুখটা এদিকে। আমি ধরলাম সে 4 কিলোমিটার এই দিকটা হাঁটছে। তাহলে প্রশ্নটা খুব সোজা একটা প্রশ্ন তোমাদের দিয়েছিল, বলেছে তার মুখটা এখন কোন দিকে, তাহলে তার মুখটা এখন পশ্চিম দিকে হয়ে যাবে। তাহলে অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই ছিল তোমাদের আজকের 10টি প্রশ্ন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে তোমরা প্রত্যেকে জয়েন করে যাও, কারণ প্রত্যেকটা দিনই আমরা সেখানে বিভিন্ন রকম জিকে কোশ্চেন আলোচনা করি, তো সম্পূর্ণ ফ্রিতে তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারবে। এছাড়াও একটা বড় ঘোষণা করছি তোমাদের সামনে আজকে, সেটা হচ্ছে আগামী রবিবার 27শে এপ্রিল, আগামী রবিবার 27শে এপ্রিল তোমাদের একটা 100 নাম্বারের পুলিশ পরীক্ষার ওপর বেস করে কোশ্চেন আমরা রেডি করছি। 100 নাম্বারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমরা এই এক সপ্তাহ তোমাদের সিলেবাসটাকে সম্পূর্ণ কভার করে নাও, একদম সিরিয়াসভাবে 1 ঘন্টা সময় নিয়ে তোমরা নিজেদের কাছে ওএমআর শিটে পরীক্ষাটা দেবে এবং দেখবে যে তোমরা কত পাচ্ছ। ঠিক আছে, আগামী রবিবার 27শে এপ্রিল। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থাকো, টাটা, টেক কেয়ার।